আজকের রেসিপি পাকশে মাছ দিয়ে বেগুন আলু। প্রথমে সরিষার তেলে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ তেজপাতা ভেজে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রসুন কাঁচামরিচের পেস্ট দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। সাথে একটি ছোট এলাচও দিয়েছি। এরপর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা বেগুন আলু দিয়ে কিছুক্ষণ পাকশে মাছের তরকারিটা নেড়ে নিতে হবে। আমি ইতোমধ্যে পাকশে মাছ ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে এরপর আবার ভালো করে ধুয়ে পাকশে মাছগুলো পুনরায় লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি। লেবু এবং লবণ দিয়ে মাছ ভিজিয়ে রাখলে এরপর ধুয়ে নিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর স্বাদমতো কিছু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রাখা পাকশে মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গরম পানি দিয়ে মাছগুলোকে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে মাছের ঝোল যখন একটু কমে যাবে তখন স্বাদমতো ভাজা জিরা ছড়িয়ে দিয়েছি। অল্প কিছু কাঁচামরিচও দিয়েছি তরকারির স্বাদের জন্য। তরকারি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসলে উপরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে হয়ে গেল আজকে আমার পাকশে মাছ রান্না।